ইম্পর্টেন্ট আমাদের প্যারামিটার সেটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। সেকেন্ড ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা হচ্ছে আমাদের পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এবং থার্ড যে ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা হচ্ছে আমাদের ফেজ। তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে পিক অ্যামপ্লিটিউড নিয়ে। একটা সাইন ওয়েভ যদি আমরা দেখি, একটা পিরিয়ড গেল, আরেকটা পিরিয়ড গেল, আর দেখার দরকার নেই, দুইটা পিরিয়ডই রয়েছে সে। এখন এই যে আমাদের যে সিগন্যাল, এই সিগন্যালের হাইয়েস্ট ইন্টেন্সিটি এর অ্যাবসলিউট ভ্যালুকে আমরা বলবো হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। আশা করছি আপনি লাস্ট লেকচার ভিডিও দেখেছেন। লাস্ট লেকচার ভিডিওতে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের যে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে ইন্টেন্সিটি লেভেল থাকে কতগুলো, ইনফাইনাইট থাকতে পারে। মানে হচ্ছে এই দেখেন, এই একটা লেভেল, 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 নিচের দিকে লেভেল, এই লেভেল, এই লেভেল, এই লেভেল, এই লেভেল, অনেক থাকতে পারে সম্ভব। তো এখন আমরা কি বলছি, এই সিগন্যালের হাইয়েস্ট ইন্টেন্সিটি মানে হচ্ছে এই যে এটা হাইয়েস্ট পয়েন্ট, ধরেন এটা হচ্ছে 5.5 এবং হচ্ছে পিক অ্যামপ্লিটিউডকে হচ্ছে আমরা ভোল্ট দ্বারা হচ্ছে মেজার করে থাকি। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ 5 ভোল্ট এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ 5 ভোল্ট। এখন এই যে আমাদের সিগন্যাল, এই সিগন্যালের হাইয়েস্ট ইন্টেন্সিটি এর অ্যাবসলিউট ভ্যালুকে, পরম মানকে আমরা বলবো হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। মানে হচ্ছে এটা ক্ষেত্রে আমাদের পিক অ্যামপ্লিটিউড কত হবে, 5 ভোল্ট হবে হচ্ছে আমাদের পিক অ্যামপ্লিটিউড। মানে এই এতটুকু হচ্ছে আমাদের পিক অ্যামপ্লিটিউড, বা এই এতটুকু হচ্ছে আমাদের পিক অ্যামপ্লিটিউড। বাট অফকোর্স পরম মান হতে হবে, এটা হচ্ছে আমাদের পিক অ্যামপ্লিটিউড। আশা করছি বুঝতে পারছেন। তো এখন সেম টু সেম যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, সে এই পর্যন্ত একটা পিরিয়ড ছিল, রাইট? ওকে, এটা একটুখানি আমরা ছোট করে দিই, এটা সেম টু সেম একটু ছোট করে দিই আমরা। তো এখন দেখেন এখানে যে পিরিয়ড নাম্বার আমাদের ছিল বা যেমন ছিল সেম টু সেম আমরা রেখেছি, তাই না? এবং হচ্ছে দেখেন এদিক দিয়ে শুরু হয়েছিল, এটা ওই দিক দিয়ে শুরু হচ্ছে, বাট জাস্ট চেঞ্জটা কোন জায়গায়, চেঞ্জটা হচ্ছে এটা একটুখানি উপরের দিকে ছিল, ইন্টেন্সিটি একটুখানি বেশি ছিল, বাট এটা ইন্টেন্সিটি কি হয়ে যাচ্ছে, ইন্টেন্সিটি হচ্ছে আমাদের একটু কমে যাচ্ছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 3 ভোল্ট, নেগেটিভ দিকে এটা হচ্ছে আমাদের -3 ভোল্ট। তো এই এতটুকুকে আমরা কি বলছি, অ্যাকচুয়ালি এতটুকুকে বলছি হচ্ছে আমরা পিক অ্যামপ্লিটিউড, তাই না? কারণ এই সিগন্যালের হাইয়েস্ট ইন্টেন্সিটি এর পরম মানকে বা অ্যাবসলিউট ভ্যালুকে আমরা বলছি হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। তো এখন এই দুইটা ফিগারের মধ্যে যদি আপনি নোটিস দেন, এখানে হচ্ছে আমাদের পিরিয়ড নাম্বার সেম, তাই না? তারপর হচ্ছে একই দিক দিয়ে শুরু হচ্ছে। তো এখানে সিম্পলি আমরা একটুখানি বোঝানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে সব কথা যদি একেবারে এখানে বলে ফেলি আপনার প্যাচ লেগে যাবে। মেইনলি হচ্ছে এখানে যে কাহিনীটা হচ্ছে এই দুটো সিগন্যালের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি এই দুটো সিগন্যালের ক্ষেত্রে সেম টু সেম, ফেজ হচ্ছে আমাদের এই দুটো সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে সেম টু সেম, বাট ডিফারেন্স কোন জায়গায়, ডিফারেন্স হচ্ছে আমাদের পিক অ্যামপ্লিটিউডের মধ্যে। এটার ক্ষেত্রে হচ্ছে পিক অ্যামপ্লিটিউডটা হচ্ছে একটুখানি বেশি বা হাই, এবং এটার ক্ষেত্রে পিক অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের লো। আই হোপ ইউ গাইজ আর গেটিং দ্য পয়েন্ট। তো এই গেল হচ্ছে আমাদের ফার্স্ট প্যারামিটার পিক অ্যামপ্লিটিউড। নেক্সট প্যারামিটার হচ্ছে আমাদের পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো পিরিয়ড কি সেটা তো আপনি অলরেডি বুঝেই গিয়েছেন, তাই না? যে সময়ের মধ্যে একটা সাইন ওয়েভ হচ্ছে একটা প্যাটার্ন সে কমপ্লিট করবে, সেটা হচ্ছে আমাদের পিরিয়ড। ফ্রিকোয়েন্সি কি সেটা হচ্ছে এখন বোঝার বিষয়। তো এই ফিগার দিয়ে যদি আমরা দেখি, তো এখানে এই যে আমাদের যে সাইন ওয়েভ, এখানে হচ্ছে আমাদের 3টে পিরিয়ড রয়েছে, ফাইন। তো এখন ধরে নিচ্ছি এই পর্যন্ত আসতে এই সাইন ওয়েভের হচ্ছে সময় লেগেছে, মেনলি টোটাল যে সময় লেগেছে সেটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড। মানে শুরু থেকে এই পর্যন্ত আসতে যতক্ষণ পর্যন্ত না শেষ হয়েছে, ধরে নিচ্ছি আমরা এতটুকু আসতে হচ্ছে আমাদের লেগেছে হচ্ছে 1 সেকেন্ড। এখন এই 1 সেকেন্ডে এই সাইন ওয়েভ কতগুলো পিরিয়ড কমপ্লিট করেছে, বা এখানে কতগুলো পিরিয়ড রয়েছে, পিরিয়ডের নাম্বার কয়টা এখানে, এই 1 সেকেন্ডে এখানে পিরিয়ডের নাম্বার হচ্ছে 1টা 2টা 3টা।
মানে হচ্ছে আমাদের এই যে সিগন্যাল, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হার্টজ। এখান থেকে কিন্তু আপনি ডেফিনিশন লিখতে পারেন, মানে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে একটা সাইন ওয়েভ কতগুলো হচ্ছে পিরিয়ড কমপ্লিট করছে, বা একটা সাইন ওয়েভের মধ্যে কতগুলো পিরিয়ড রয়েছে তার সংখ্যাকে আমরা বলছি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সি প্রকাশ করা হয় হচ্ছে হার্টজ দিয়ে, বা এটাকে হচ্ছে আপনি পার সেকেন্ড দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারেন, রাইট? তো এখন এখানে একটা রিলেশন রয়েছে আমাদের পিরিয়ড এবং হচ্ছে এই ফ্রিকোয়েন্সি এর মধ্যে। যদি আপনি ফিগার থেকে লক্ষ্য দেন, দেখেন এই এতটুকু কমপ্লিট করতে লেগেছে হচ্ছে ধরে নিচ্ছি আমরা 1 সেকেন্ড, তাই না? তাহলে এই এতটুকু কমপ্লিট করতে কতক্ষণ লেগেছে? এখানে আমাদের পিরিয়ড রয়েছে একটি, দুটি, তিনটি, তিনটা কমপ্লিট করেছে 1 সেকেন্ডে। তো এই এতটুকু কমপ্লিট করতে কতটুকু সময় লেগেছে? অফকোর্স 1/3 সেকেন্ড লেগেছে। তো এই 1/3 মানে এটাই তো হচ্ছে আমাদের পিরিয়ড। এতটুকু কমপ্লিট করতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে আমাদের পিরিয়ড, হুইচ মিনস এই সিগন্যালের ক্ষেত্রে আমাদের টি এর ভ্যালু হচ্ছে 1/3 সেকেন্ড। মানে হচ্ছে এখান থেকে হচ্ছে এখন 1/3, 3 মানে কি? 3 মানে হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি যে ফ্রিকোয়েন্সিটা, আমরা এখান থেকে একটা রিলেশন বিল্ড আপ করতে পারি, which is equals to t is equals to 1/f, মানে পিরিয়ড is equals to 1 divided by ফ্রিকোয়েন্সি, এবং এটা মেজার করা হবে হচ্ছে সেকেন্ডে। এবং যদি আমরা একটুখানি রিভার্স করে দেই, এই এফ টাই পাশে নিয়ে আসি, টি যদি নিচে নিয়ে আসি, তার মানে হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু 1/t, মানে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই পিরিয়ড, যেটা মেজার করা হবে হচ্ছে সেকেন্ড ইনভার্স 1-এ, অর আমরা যেটাকে বলছি হচ্ছে হার্জে। তো এখান থেকে হচ্ছে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পারছেন, পয়েন্টগুলো আপনার ক্লিয়ার আপ হয়েছে। এই ইকুয়েশন দিয়ে হচ্ছে এক্সামিনেশনে ম্যাথমেটিক্স টাইপের কোশ্চেন আসতে পারে। তো এখানে আমরা ম্যাথমেটিক্স টাইপের কোশ্চেনগুলো একটুখানি লিখে নিচ্ছি। আরো একটা ছক রয়েছে যেটা হচ্ছে আপনার জানা প্রয়োজন, সেটাও আমি লিখে নিচ্ছি। তো আমি সবকিছু একটুখানি মুছে নিচ্ছি।